আপনারা জানেন যে জয়নগরে বালিকা ধর্ষণ খুনের ঘটনায় রবিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সোমবার অর্থাৎ আজ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থাকাকালীন কিন্তু এই ময়না তদন্ত হবে নিহত বালিকার দেহের, এবং সেই মতোই কিন্তু দেহ পৌঁছে গিয়েছে জেএনএম হাসপাতালে কল্যাণীর। আপনারা জানেন যে প্রথমে জানা ছিল কল্যাণী এইমসে হবে ময়না তদন্ত, তবে কল্যাণী এইমসে নয়, দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতালে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে হয় কল্যাণী এইমস এবং না হলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে, কিন্তু এইমসের যদি পরিকাঠামো না থাকে তাহলে কিন্তু জেএনএম হাসপাতালে হবে। জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হলেও সেখানে কিন্তু এইমসের চিকিৎসকরা এসে তারা জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন। এই জেএনএম হাসপাতালের কোনো কেউ এই ময়নাতদন্ত প্রক্রিয়ার মধ্যে থাকবে না। আমি ছবিটি দেখাবো যে কল্যাণী জেএনএমের যে হাসপাতালের সামনে আমরা রয়েছি এবং সেখানে যে পুলিশ মর্গ, সেই পুলিশ মর্গে ইতিমধ্যেই কিন্তু দেহ নিয়ে আসা হয়েছে এবং সেখানে কল্যাণী এইমসের যারা অটোপসি সার্জনরা তারা এসছেন ইতিমধ্যেই, কেউ কেউ এসে কিন্তু এই ময়নাতদন্ত কিছুক্ষণ পর শুরু হবে। অর্থাৎ কল্যাণী জেএনএম যে হাসপাতাল, সেই হাসপাতালে পুলিশ মর্গের ময়নাতদন্ত হবে। সেখানে বারুইপুরের এসিজেএম উপস্থিত রয়েছেন। বারুইপুরের এসিজেএমের উপস্থিতিতে এইমসের চিকিৎসকেরা তারা আসবেন কল্যাণী এইমস থেকে, তারা এসে এই ময়নাতদন্ত প্রক্রিয়াটি সেটা শুরু করবে। গত শনিবার দিন জয়নগরে নাবালিকার এই নিহত হওয়ার ঘটনার পর তুমি দেখেছো যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তার পরিবার একেবারে বলে যে কোনো রকমভাবে তারা সরকারি হাসপাতাল, রাজ্য সরকারি হাসপাতাল থেকে তারা ময়নাতদন্ত করাতে চান না। তারা চান যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয় এবং তারপরে সেই অনাস্থার কথা তারা জানান এবং এর পরবর্তীকালে গতকালকে পুলিশ তারা কিন্তু ই ফাইলিং করে। পরশুদিন রাত্রিবেলা হাইকোর্টে গোটা বিষয়টা 8 দিন বেশি শুনানি হয় এবং তার পরবর্তীকালে কিন্তু হাইকোর্টে নির্দেশ দেয় যে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে এবং সেই মতোই জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত শুরু হবে। দেহ নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু এইমসের চিকিৎসকেরা এই ময়নাতদন্ত প্রক্রিয়াটির মধ্যে থাকবেন। প্লেস অফ অকারেন্সটাকে সম্পূর্ণভাবে মানে আপনার ডিভাস্টেট করে দেওয়া হয়েছে, কোনোভাবে প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষিত রাখা হয়নি আর কি। পুলিশের প্রেজেন্সেই ওখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, সেটিও পুলিশকে জানানো হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। তৎসত্ত্বেও পুলিশ কোনো কিছু আজকে কোনো কিছু এখনও অবধি সিসিটিভি নিয়ে আজকে যা অ্যাটলিস্ট পিটিশন দিয়েছে কোনো কিছু লেখেনি। আদালতেই নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল মাননীয় জাস্টিস বিচারপতি সেটি দেখলেন আর কি, মাননীয় বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। দেখে উনি আজকে রাজ্যকে লিটারেলি ভৎসনা করলেন যে এরকম একটা ধর্ষণের অভিযোগ আছে, তোমরা সেখানে ধর্ষণের পুলিশ কি জন্য ধর্ষণের সেকশন কোনো অ্যাড করেনি। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন।